সমাজসেবা অধিদপ্তর তাদেরকে রেজিস্ট্রেশন করিয়েছে, তাদেরকে ট্রেন আপ করছে, তাদেরকে বিভিন্ন ধরনের অনুদান দিচ্ছে, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এই হিজড়া ছিল। তারা হচ্ছে আল্লাহর সৃষ্টি। দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ নেচার, দিস ইজ দ্য ডাইভার্সিটি অফ ক্রিয়েশন। এটা হচ্ছে সৃষ্টির একটা ডাইভার্সিটি, একটা বৈচিত্র্যতা। কিন্তু ট্রান্সজেন্ডার যা বুঝাচ্ছে, আচ্ছা কি আশ্চর্য, আপনি পুরুষ, আপনি বললেন যে আমি মনে মনে নারী। আপনি নারী, আপনি বলেন যে আমি মনে মনে পুরুষ। আমাকে ধরেন, বিভিন্ন ওয়েটিং রুম আছে না, বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, গাড়ি স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, ওইখানে একটা ফিডিং সেন্টার আছে। বাচ্চাদেরকে, দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে ওখানে দুগ্ধ পান করানো হয়, ফিডিং করানো হয়। ধরেন একটা মেয়ে ওইখানে ঢুকবে, ওখানে মেয়েরা থাকবে। এখন ট্রান্সজেন্ডার যে কিনা পুরুষ, সে বলে আমি মনে মনে নারী, তো তার স্ট্যাটাস কি হবে? সে ওইখানে যাবে, মেয়ে কি তার সামনে বাচ্চাকে খাওয়াবে? এগুলো পাগলামি ছাড়া আর কিছুই না। এই ধরনের ডিস্টর্টেড অ্যাটিটিউড থেকে আমাদেরকে বের হয়ে আসা হবে। সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে, তাদেরকে শিখাবেন, তাদেরকে ভালো পথে রাখাবেন, তাদেরকে কল্যাণের পথে রাখবেন, তাদেরকে হকের পথে রাখবেন। তাহলে আপনার ছেলে বড় হবে, মানুষ হবে। ভাই, একটা মেসেজ শুধু আপনাদেরকে দিতে চাই। আমাদের সম্মানিত মোহতারাম চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। মাওলানা এম হাসিবুর রহমান সাহেবের আগমন, হাসিবুর রহমান সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। মোহতারাম চলে এসেছেন। শায়েকের সামনে কথা বলাটা শায়েকের শানেও সুন্দর হয় না, আপনাদের শানেও সুন্দর হয় না। আপনারা অনেকক্ষণ বসেছিলেন, আমি শায়েকদেরকে শুনি। আসলে আমি যদি তাদের ছাত্র হতে পারতাম, নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আমি এমনিতেও তাদের কাছ থেকে শিখি, সবসময় শিখি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়টা যারা জানে তাদের কাছ থেকে শিখো। আমি সবসময় শেখার চেষ্টা করি, আমি শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ে আন্দাজ অনুমান করে কথা বলতে এসো না। তা আপনার জ্ঞান না থাকলে তো আপনি আন্দাজ অনুমান করে কথা বলবেনই। তাই আসুন জ্ঞানের পথে আসি, কল্যাণের পথে আসি, ভালোর পথে আসি। কোরআনের সাথে যেন সম্পর্কটা আমাদের। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মাইক থেকে ঠিক করতে হবে اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও নবী তুমি আছো হৃদয়ের মাঝে নবী তুমি আছো মনের গহীনে নবী তুমি আছো হৃদয়ের মাঝে নবী তুমি আছো মনের গহীনে নবী তুমি আছো শয়ন স্বপনে নবী তুমি আছো নবী তুমি আছো মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ওই মদিনার পথ ধুলি ওই মদিনার পথের ধুলি জোড়ায় মন বেদনা সম্মানিত গঙ্গা শিবপুরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমরা ভালো আছি ভালো থাকতে চাই মনটাকে পরিবর্তন করতে চাই অন্তরটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে চাই একটু পরিশীলিত হতে চাই একটু বিনয়ী হতে চাই পারবো না ভাই আমরা আলোচনা অনেক শুনেছি অনেক শুনবো আমার আগে বাদ মাগরিব আলোচনা করে গিয়েছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব তাই না আমি গাড়িতে বসে বসে লাইভ শুনছিলাম সুন্দর কথা বলেন আসলে
হাস্যরসের মাঝেও এত চমৎকার তিনি তথ্য দেন, মানে আই লাভ হিম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি তাকে খুব পছন্দ করি, খুব সুন্দর করে কথা বলেন। তো অনেকেই কথা বলেছেন, আমাদের সবার প্রিয় তাওসিফ খুব সুন্দর করে কোরআন থেকে রিসাইটেশন করেছেন, অন্তরটা জুড়ে গিয়েছে না ভাই? এটা হচ্ছে আপনাদের এলাকার গর্ব। ইউ শুড প্রাউড অফ হিম। তাকে নিয়ে গর্ব করা উচিত, তার জন্য মন থেকে দোয়া করা উচিত। আমার পরে আলোচনা করবেন সারা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি খুব পছন্দের মানুষ, সুন্দর করে কথা বলেন, পরিশীলিত শব্দ চয়ন করেন, হজরতুল আল্লাম মাওলানা এম হাসিবুর রহমান। খুব সুন্দর করে কথা বলেন। মোহতারাম চলে এসেছেন, তিনি আছেন, তিনি বিশ্রামে আছেন, তিনি আসবেন। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো আমার সাথে? আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সভাপতিত্ব করবেন মুফতি আব্দুর রহমান খতিব, অত্র জামে মসজিদ। আছেন? বাইরে আছে। কথা বলেছেন আমাদের মাঝে, বলেছিলাম আমাদের তাওসিফ। বিশেষ আকর্ষণ যে অত্যন্ত সুললিত কণ্ঠে যিনি গান গেয়ে আপনাদেরকে সুরের মূর্ছনায় হারিয়ে দিয়েছেন, আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ, শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান। আপনারা বেশ তৃপ্তি পেয়েছেন না? খুব সুন্দর করে ইনি সুললিত কণ্ঠে উনি গান গেয়েছেন। আসলে যারা শিল্পী, যারা গান গান, তারা 5 মিনিটে এত সুন্দর মেসেজ দেন, আমরা কথা বলতে গেলে অনেক সময় 1 ঘন্টা লেগে যাবে। ওনারা 5 মিনিটে যে তথ্য দেন, যে মেসেজ দেন, কণ্ঠটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা দান। তিনি সেই দানকে ইউটিলাইজ করে আপনাদেরকে সুরের মূর্ছনায় হারিয়ে দিয়ে গিয়েছেন। আপনারা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবেন, তার জন্য দোয়া করবেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এটিএম কামাল উদ্দিন, চেয়ারম্যান 8 নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদ, উনি এসেছিলেন, তার জন্য আমরা মন থেকে দোয়া করছি। বিশেষ অতিথি হিসেবে আছেন কাজী মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি বশিকপুর ঈদগাহ ময়দান। আপনি না? মাশাআল্লাহ, আপনার সাথে এর আগে আমার দেখা হয়েছিল, তাই না? শুকরিয়া। এটা তো প্রায় 400 বছর আগের ঈদগাহ, তাই না? মাঠ। আমি মোস্ট প্রবাবলি গত রমাদান মাসের ঈদের সলাত এখানে আদায় করেছি, এখানে কথা বলার সুযোগ হয়েছে। আসলে আমাদের প্রিয় ভাই, আমাদের কচি ভাইয়ের পুরো নাম হচ্ছে সম্ভবত শামসুল ইসলাম কচি ভাই। আসলে মূল কথা কি, এই এলাকাটা হচ্ছে আলেম ওলামাদের জন্য উর্বর একটা এলাকা। এই গোড়াটাই শক্ত, ফাউন্ডেশনটাই শক্ত। এইখানে আশেপাশে আমাদের হাজার হাজার আলেমের উস্তাজ, হাজার হাজার প্রতিষ্ঠানের মাদ্রাসার যিনি কারিগর, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের বাড়ি আশেপাশে, তাই না? আমাদের সবার প্রিয় আল্লামা তারিক মুনওয়ার সাহেবের বাড়িও আশেপাশে। আজকে একজন অসুস্থ মানুষ, তিনি হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন, তার জন্য আমরা মন থেকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শেফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করেন। সবাই বলে আমিন। সেই মাওলানা হাজার হাজার আলেমের উস্তাজ মাওলানা লুৎফুর রহমান, ওনার বাড়িও এই আশেপাশে, তাই না? আমাদের শায়েখ আহমদুল্লাহ, তিনার বাড়িও সম্ভবত এই বেল্টে, তাই না? আরো অসংখ্য আলেমে দ্বীনদের বাড়ি হচ্ছে এইখানে। তার মানে ফাউন্ডেশনটা খুব শক্ত, এই গোড়াটা খুব মজবুত। এই মজবুতের একটু ছিটে ফোটাও যদি আমাদের হাফেজ মোহাম্মদ তাওসিফ ইসলাম একটু পায়, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উজালা করে দিবেন, ঠিক কিনা? আসলে তাওসিফ ছোট্ট একটা ছেলে ছিল আমার চোখের সামনে, একেবারে ছোট। আমি জানি না তাওসিফ তার বাবাকে, কচি ভাইকে কিভাবে মূল্যায়ন করবে, কতটা ইভ্যালুয়েট করবেন। কচি ভাই একটা ছেলের প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, ভালো স্টুডেন্ট হওয়ার জন্যে, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্যে যা যা লাগে তিনি তাই করেছেন। এটা আমরা নিজের চোখে দেখেছি। তো পাশাপাশি তাওসিফও তার সেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। সে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, হিফজ সম্পন্ন করেছেন, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে তিনি কথা বলে গিয়েছেন।
তাই না? খুব সুন্দর করে ইংরেজি ভাষায় সে দক্ষ হয়েছে। তো আশা করছি আসলে আল্লাহর পথে যারা পরিচালিত হয়, যারা চেষ্টা করে ভালো কিছু হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল কাম করেন, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আসলে যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হি অর শি, they will be honored. There is no misgiving. ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। সম্মানিত আমার এই এলাকার ভাইয়েরা, আপনাদের মনোযোগ আছেন তো? পর্দার অন্ত আড়ালে আমার মা এবং বোনেরা, কচি কাঁচা আমার মুরব্বী বাবারা, বিশেষ করে ইয়াং যুবক ভাইয়েরা, আসলে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি, অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা কিল করে ফেলেছি। এই প্রপার ইউটিলাইজেশন অফ টাইম যদি আমরা করতে পারি, সময়টাকে যদি কাজে লাগাতে পারি, আপনাদের চোখের সামনে মাশাআল্লাহ তাওসিফ, একটা ছোট্ট ছেলে ছিল, আজকে সে হিফজ সম্পন্ন করেছে, সে একটা ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, সে ইংরেজিতেও মাহের, ইংরেজিতেও দক্ষ। একটা ছেলে যখন আরবি, ইংরেজি, বাংলা ভাষায় প্যারালাল হয়, পরিশীলিত হয়, তাহলে তিনি সফলকাম হবেন। আমাদের এই যে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রধান আলোচক এম হাসিবুর রহমান, চমৎকার আরবিতে কথা বলেন, আরব বলাহানে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, বাংলাতে চমৎকার করে বলেন। আপনাদের সবার পছন্দের মাওলানা মিজানুর রহমান আজহারী কত সুন্দর করে কথা বলেন। আসলে যারাই চেষ্টা করবেন তিনি ভালো হবেন, সফলকাম হবেন। এখানে বাবাজি যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এখানে প্রত্যেকটা লোক আপনারা দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বাবাজি যারা আছেন, সন্তানদেরকে একটু শিখাবেন, সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাবেন, তাদেরকে একটা স্বপ্ন, একটা লক্ষ্য মাথার মধ্যে সেট করে দিবেন যে বাবা, তুমি যদি চেষ্টা করো তাহলে তোমার পক্ষে ভালো কিছু হওয়া সম্ভব। যদি আমরা সবাই চেষ্টা করি, ভালো কিছু হওয়া সম্ভব। আমরা সময়টাকে কাজে লাগাই না। A stitch in time saves 9. Time and tide wait for none. সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। মহামূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি ভাই। আমাদের বয়স 60 হয়েছে, 70 হয়েছে, 80 হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোনো মানুষকে অবকাশের জন্যে, সংশোধনের জন্যে 60 বছর পর্যন্ত সময় দিয়ে থাকেন। যাদের বয়স 60 হয়েছে, 70 হয়েছে, 100 চুই চুই করছে, আমরা এখনো খোকাবাবুই রয়ে গেলাম, আমলে খোকাবাবু রয়ে গেলাম। আচার আচরণ, চিন্তা চেতনা এখনো আমরা পরিশীলিত হতে পারিনি, বিনয়ী হতে পারিনি। আমাদেরকে আল্লাহ সময় দিয়েছেন সংশোধনের জন্য, ওই সময়টাকে কাজে লাগাই না। ইভেন পবিত্র কোরআন এত বছর হয়ে গিয়েছে, আমরা ঠিকমতো কোরআনটাকেও পড়ছি না, সময়টাকে নষ্ট করে ফেলছি। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক না? আমরা ভাই সময়টাকে নষ্ট করে ফেলি, সময়টাকে নষ্ট করবেন না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। In every moment time has its own quality. In every moment time has its own quality. সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, পাতার মরমর শব্দে, পাখির কিচির মিচির শব্দে, চকিত চমকিত মানুষের চাহনির মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। Which favors of your Lord will you deny? স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। তাই ভাই নিজে এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবেন, সন্তানদেরকেও শিখাবেন।
কিছুদিন পর আসছে পবিত্র রমাদান মাস। প্রত্যেক দিন রাতে এখানে প্রত্যেকটা মানুষ যারা বসে আছেন, আমাদের অভাব আছে না ভাই? অসুস্থতা আছে না? বিপদ আপদ আছে না? অনেকের সন্তান হয় না, অনেকের বিয়ে হয় না, অনেকের চাকরির ব্যবস্থা হয় না, অনেক মানুষ আছে দে আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ ভাইরাল ডিজিজ, রোগে আক্রান্ত, সুস্থ হচ্ছেন না। আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না? আল্লাহ ইজ ওয়েটিং ফর ইউ 24/7, গফিরি যামবি ও ক্বাবিলি তাওব। আল্লাহ বসে আছেন, আপনি আল্লাহকে ডাকবেন। প্রত্যেকদিন রাতে আল্লাহ এসে নির্দিষ্ট সময়ে আমাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহ। কার কি চাওয়ার আছে, কার কি প্রয়োজন আছে, আমার কাছে চাও। আসলে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আমরা চাইতে পারি না। রমাদান মাস আসছে, প্রত্যেক দিন রাতে একজন ফেরেশতা নিয়োগ করা হয়। এই ফেরেশতা উচ্চ কণ্ঠে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি ইয়াকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির। হে কল্যাণের পথযাত্রী, ভালো কাজ করতেই থাকো, আমল করতেই থাকো, কল্যাণের পথে থাকো, মানুষের কল্যাণ করো। এট দ্য সেম টাইম ওই ফেরেশতা আবার ডাকতে থাকেন, হে অকল্যাণের পথযাত্রী, পাপ কাজ বন্ধ করে দাও, স্টপ, পাপ কাজ বন্ধ করে দাও। কিন্তু আমরা 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। আল্লাহ তো আমাদের রিজিক বন্ধ করেনি, কিন্তু আমরা আল্লাহর সাথে যেভাবে নাফরমানি করছি, প্রতিনিয়ত সারা দেশে সারা বিশ্বে যে ধরনের বিপদ আপদ ধেয়ে আসছে, বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার আসছে, আল্লাহ যদি আমাদেরকে রক্ষা না করেন আমরা তো শেষ। আমরা আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদের ক্ষমা করেন। তো সম্মানিত আমার যুবক তরুণ ভাইরা, আমাকে বলা হয়েছে আমি যেন কিছু মোটিভেশনাল কথা বলি। আসলে ভাই, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, জীবন, পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। অর্থাৎ সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। একটা মানুষের জৈবিক মৃত্যুর পরে, এই বাচ্চারা, এই বাচ্চারা, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। যে কোনো একটা জলসা একটা আদব আছে, আদব রক্ষা করতে হবে। এটা তো একটা জান্নাতের বাগান, তাই না? আসলে সবাই ভালো কাজ করতেও পারে না, ভালো কাজের আঞ্জামও দিতে পারে না। জান্নাতে আপনি চলে যাবেন, জান্নাতে আপনি সময় খুব সংকীর্ণ, খুবই সংক্ষেপ। হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল। জীবনটা হচ্ছে মাগরিবের আজান আর ইকামতের মাঝখানের সময়টা, এতটুকু ভাই, চলে যাবে। ড্যাফোডিল একটা ফুল, রাতের বেলায় ফোটে, সূর্যের আলো ওই ফুলের উপর পড়ার আগেই ফুলটা নিস্তেজ হয়ে যায়। আপনি তো এমনই ভাই, হাসতে খেলতে খেলতে আপনি চলে যাচ্ছেন, কিন্তু কোনো অনুভূতি নেই। পৃথিবীতে কেন এসেছেন, কেন যাবেন, কোত্থেকে এসেছেন? উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন। এই বেখবর থেকে অধিকাংশ মানুষই আমরা না ফেরার দেশে চলে যাই, কিন্তু জানলামই না আমার উপর দায়িত্ব কি ছিল। আপনি যদি জান্নাতেও চলে যান, জান্নাতে যাওয়ার পর পৃথিবীতে কোনো পথ দিয়ে আমরা আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। যেই বিষয়টা ভালো জায়গায় বসেও মনোযোগী হন নাই, যেই বিষয়টা আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে ডাকলেই অন্তর প্রশান্ত পায়। মনে রাখবেন, বুদ্ধি সম্পন্ন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ যে কোনো বুদ্ধি পরামর্শ দিলে তারা মেনে নেয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর হক কথা খুব তেতো ভাই, যদিও তা মুক্তার চেয়েও দামি। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন। আশা করছি আমরা একটু মনোযোগী হব। এই কথাগুলো যদি আপনি শুনতে পারেন, আপনার সন্তানদেরকে শুধাতে পারেন, আপনার সন্তান ভালো হবে। ভাই, এমনি সন্তান ভালো হয় না, এমনি ভালো স্ত্রী আসে না। আপনাদের এই এলাকার মানুষ সভ্য, ভব্য, পর্দানশীল, খুব নামাজি মানুষ,
সারা বাংলাদেশকে কাল্টিভেট করেছে, আবাদ করেছে এই এলাকার আলেমরা। আমি ভুল বললাম? এই এলাকার আলেমরা সারা বাংলাদেশে গিয়ে গিয়ে এদেরকে ধর্ম শিখিয়েছে, দিন শিখিয়েছে। আপনারা তো সেই গর্বিত এলাকার মানুষ। বি অ্যাটেন্টিভ, মনোযোগ দিতে হবে। আসলে আমরা এই কনসেন্ট্রেশন করতে পারি না, মনোযোগ দিতে পারি না। আমরা মনোযোগকে একিউমুলেশন করতে পারি না। একিউমুলেশন করতে পারি না বলেই হিরণ্ময় স্বপ্ন আমাদের কাছে ধরা দেয়। জাস্ট উই আর কেপেবল টু ইউজ মেন্টাল এনার্জি অনলি 25%, and the rest of 75% mental energy become system loss. কিন্তু যদি আপনি এই যে আমাদের শক্তির 75% সিস্টেম লস হয়ে যায় শুধুমাত্র অযথা কথা বলে। আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এত অযথা কথা বলে, মোবাইলে যেই কোনো গুরুত্বপূর্ণ কথা বড় জোর 1-2 মিনিট, তারপরে শুরু হয় কি খাইছেন, কি রান্না করছেন, বাসায় কে আসছে, ও আচ্ছা ওই বাড়ির পিসাব, মানুষটা বেশি ভালো না, এগুলো আমাদের শুরু হয়ে পারে না। ভাই এগুলো করবেন না। থিঙ্ক ইউরসেলফ। আমরা শুধু অন্যকে দেখিয়ে দিই, কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, আমাদের সালাফদের বৈশিষ্ট্য ছিল না বাকো হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে না, তারা মুনাফিক হন নাই, তারা অন্যের দিকে আঙ্গুল তুলে দেন নাই, তারা নিজেদের সংশোধনের জন্য কথা বলেছেন। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, বাট ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন দ্য সেলফ ক্রিটিসিজম। অন্যের দোষ ধরা খুব সহজ। আপনি যা করেন, জিপিএস সিস্টেম কিন্তু চালু আছে আপনার মধ্যে ভাই, সিসি ক্যামেরা সব দিক থেকে আছে। আপনি যা করেন তাই কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, কামা তাদিনু তুদান। যা করেন তাই ফিরিয়ে দেওয়া হবে। তো এই জান্নাতের বাগানে বসেছেন, একটু মনোযোগী হন ভাই। কারণ আপনি জান্নাতে বসে থাকলেও পৃথিবীর যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আফসোস হবে, আপনি তো জান্নাতে আছেনই, যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন ওই বিষয় নিয়ে আপনার আফসোস হবে না। একটা বিষয় নিয়ে শুধু আপনার আফসোস হবে, যেই সময়টা আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, সৎকর্ম সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহকে ডাকেন নাই, আল্লাহকে স্মরণ করেন নাই। আজকে একটা শুক্রবার ছিল না? আজকে শুক্রবার, আজকের এই শুক্রবারে আসর থেকে মাগরিব এমন একটা গুরুত্বপূর্ণ সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার একটা দোয়া কবুল হবেই। কারা কারা মসজিদের সাথে সময় লাগিয়েছে, অথবা আপনি বাইরেই ছিলেন, মনোযোগ ছিল জিকিরে, কাদের ছিল? আমরা করতে পারি নাই। এমনি আসলে ভাই দিন আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যখন নামাজে দাঁড়াতেন, এক এক রাকাতে প্রায় 4.5 পারা কোরআন পড়ে ফেলতেন। আপনারা বলতে পারবেন একটা সিজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ থাকতেন? একটা সিজদায় থাকতেন মিনিমাম 15 মিনিট। একটা সিজদায় এনিওয়ান ক্যান রিসাইট দ্য মিনিমাম 50 কোরআনিক ভার্সেস। আপনি পাশ থেকে দাঁড়িয়ে কমপক্ষে 50টা কোরআনের আয়াত করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি সিজদায় বসে আছেন, রাতের সেই গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম। আমরা মনোযোগী দিতে পারলাম না। এই মনোযোগী হতে পারি না বলেই হুদ্রিল কলব আমাদের হয় না। নামাজের সিজদা তো ছিল একটা মেরাজের সমান, আমাদের হয় না। রাজ্যের সমস্ত চিন্তা এসে আমাদের মাথায় ভর করে। আমরা তৃপ্তি সহকারে খেতে পারি না, তৃপ্তি সহকারে ঘুমোতে পারি না। কেন? উই আর নট অ্যাটেন্টিভ। আমরা মনোযোগী নই। আপনারা মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চারা, ইয়াং ছেলেরা মনোযোগী হবা। আপনারা ম্যাগনিফাইং গ্লাস কি চিনেন? দেখেছেন কে ম্যাগনিফাইং গ্লাস? এটা হচ্ছে আপনি যখন আগুনের মধ্যে, রৌদ্রের মধ্যে ধরবেন, নিচে যখন একটা কাগজ রাখবেন, আগুন ধরে যাবে। এটার মূল ব্যাখ্যাটা কি জানেন? সূর্যের সমস্ত রশ্মি যখন একটা কেন্দ্রে এসে সেন্ট্রালাইজ হয়, তখন ওইখানে সমস্ত শক্তি এসে জড়ো হয়, যার কারণে আগুন লেগে যায়। আপনার সমস্ত মেধা আছে বিক্ষিপ্ত, এটাকে কাজে লাগাই না। আমরা আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারি না, আত্মনিমগ্ন হতে পারি না, কখনো নিজেকে নিয়ে ভাবতেই পারি না। নিউটন আপেল গাছের নিচে বসেছে, আপেল পড়েছে। আমাদের দেশে কি ভাই আম পড়ে না? তাল পড়ে না? আমরা কি করি? আম পড়েছে, কেটেছি, লবণ মরিচ লাগিয়েছি, খেয়ে ফেলেছি। কোনটা চুরি, কোনটা জালিয়াতি, আমরা কিছুই দাঁড়াই না।
পরিবর্তন হই না আমরা। কিন্তু নিউটন তারও আপেল করেছিল, তিনি ল অফ গ্রেভিটেশন আবিষ্কার করে ফেলেছেন। তিনি তো চাইলেই আপেল খেতে পারতেন না, তিনি গবেষণা করলেন আপেলটা কেন নিচে পড়লো, উপরে কেন যায় না। আপনি বিশ্বাস করেন আমাদের মেধা, আমাদের বাংলাদেশিদের মেধা এত বেশি প্রখর না হলে এই যে আরব বিশ্বে গিয়ে বাংলাদেশের ছেলেরাই হিফজুল কোরআনে ফার্স্ট হয়ে আসে, আমি ভুল বললাম? যারা মনোযোগী হতে পারে তারা সফল কাম হয়। আমরা অ্যাটেন্টিভ হতে পারি না, আমরা মনোযোগী হতে পারি না। টাইম ম্যাগাজিন, বিখ্যাত টাইম ম্যাগাজিন, এই ম্যাগাজিনের প্রচ্ছদে লেখা আছে, দ্য ম্যান হু হ্যাজ নো কনসেন্ট্রেশন দেয়ার ইজ নো ট্রাঙ্কুইলিটি। যেই মানুষের মনোযোগ নাই সেই মানুষ কখনো প্রশান্তিতে থাকতে পারে না। যে মানুষ অ্যাটেন্টিভ না সে মানুষ কখনো প্রশান্তিতে থাকতে পারে না। আর প্রশান্তিতে থাকতে পারবেন না বলেই আপনার রাগ, ক্ষোভ, ঘৃণা, হিংসা, বিদ্বেষে আপনি জর্জরিত হবেন, আপনার সকল আমলনামা নষ্ট হয়ে যাবে। একটা মানুষের মধ্যে যদি বিন্দু পরিমাণ হিংসাও থাকে সে জান্নাতে প্রবেশ করবে না, আমরা জানি সবাই। ডক্টর এমআর খান, আপনারা অনেকেই জানবেন হয়তো বা, ডক্টর এমআর খান তিনি প্রয়াত চিকিৎসক, তাকে বলা হয় শিশু বন্ধু। তিনি একটা কথা খুব চমৎকারভাবে বলেছেন যে আপনার কাজে যদি মনোযোগ থাকে, আপনার যদি কনসেন্ট্রেশন থাকে, কর্ডিয়ালিটি থাকে, আন্তরিকতা থাকে, আপনি পেশেন্টকে দেখবেন, আপনার যে স্টেক হোল্ডার তাকে আপনি সার্ভিস দিবেন, তাকে সেবা করবেন, হয়তোবা রোগী মারা যাবে, আপনি সেবা দেওয়ার পরও রোগী মারা যাবে, কিন্তু রোগীর গার্ডিয়ান যেতে যেতে বলবে না, ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করেছে, তার কোনো দোষ নেই। ইতিহাসের পাতা হয়ে থাকতে হবে ভাই। মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছেন, when a drop of water falls in the river it becomes the river, when a deed is done well it becomes the future। পানির ছোট ছোট ফোঁটা যখন নদী সাগরে পড়ে তখন বিশাল জলাশয়ের সৃষ্টি হয়। এট দ্য সেম টাইম আপনি আপনার দায়িত্ব যখন প্রপারলি পালন করবেন, ইউ উইল বিকাম দ্য পার্ট অফ হিস্ট্রি, আপনি ইতিহাসের অংশ হয়ে যাবেন। মনে রাখবেন আপনার উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব যদি আপনি যথাযথ পালন করতে পারেন, এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আমার সাথে বলেন তো একবার, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভাই একটু অ্যাটেনশন থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। আমি আর কিছুক্ষণ কথা বলব, কারণ জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, জীবন একটাই। পৃথিবী হলো তার কর্মক্ষেত্র, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায় না? লুৎফুর রহমান হসপিটালে আছে, আপনারা কাঁদেন না, দোয়া করেন না? সবাই তো দোয়া করছেন। আবার এমনও মানুষ আছে তিনি মারা গেলে ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? আপনারা কি এমন হতে চান? আপনার মৃত্যু যেন অন্যের আনন্দের কারণ না হয়ে দাঁড়ায়। আপনি মারা যাবেন, আশেপাশের মানুষ বলবে একটা জালিম মারা গিয়েছে। না ভাই, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়ালা ইয়াতরুকুহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার বাবাজি যারা আছেন, পর্দার অন্ত আড়ালে আমার মা বোন যারা আছেন, আপনি একটা লক্ষ্য স্থির করতে হবে। আপনি কি হতে চান? আপনি কি একজন ভালো কাজী, মুফতি কাজী ইব্রাহিম সাহেব হবেন? শায়েখ আহমদুল্লাহ হবেন? আপনি কি মিজানুর রহমান আজারি হবেন? আপনি কি এম হাসিবুর রহমান হতে চান? আপনি কি মুফতি আমির হামজা হতে চান? আপনি কি আল্লামা তাকি উসমানী হতে চান? আপনি কি একজন হাসান জামিল হতে চান? আপনি কি হতে চান? বড় সায়েন্টিস্ট হতে চান? ইঞ্জিনিয়ার হতে চান? আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কি হতে চান। সন্তানদেরকে এই স্বপ্ন দেখাবেন, এগুলো শিখাবেন, হাতে ধরে ধরে প্রয়োজনে বাজারে নিয়ে যাবেন, দানের টাকাটা তাকে দিয়ে দেওয়াবেন। অনেক মায়ের, আমার মা বোনরা আছেন এখানে, মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেতে পারে না, তিনি আবার তৃপ্তির ঢেকুর গেলেন। জানেন আমার মেয়ে তো মাশাআল্লাহ
জগ থেকে পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না। না মা শ্যামাঙ্গিনী, তোমার চেয়েও তোমার শস্যের বিপদ বেশি। এমন একটা ফিতনার মধ্যে আপনি বড় হচ্ছেন, সময়টা পার করে ফেলছেন, আপনি কিন্তু আপনার সন্তানকে কি শেখাবেন? আজকে আপনি তাদেরকে পরিশ্রমী করছেন না, কষ্ট সহিষ্ণু করছেন না, আদর করে ননির পুতুল বানাচ্ছেন। একদিন আপনি মারা যাবেন, কবর থেকে আপনি তাদের কষ্ট দেখবেন, ঠিক কিনা? না আমি ভুল বললাম? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন, তার উপর সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেননি। ভেরি কনস্ট্রাকটিভ ওয়েতে তাকে গঠন করেছেন। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস কোন আর টাস টাস কোন। যুবক থাকতে যদি তাকে আপনি গড়ে না তোলেন, বড় হলে তাকে পারবেন না, কিছুই করতে পারবেন না। আমি একটা মেসেজ দিয়ে যাই, আজকে থেকে 18 মাসের কোনো সন্তান, 18 মাস হওয়ার পূর্বে কোনো সন্তানের চোখের সামনে কোনো ধরনের স্ক্রিন দিবেন না, কোনো ধরনের গ্যাজেট দিবেন না, কোনো ধরনের মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, তারপরে ট্যাবের স্ক্রিন দেবেন না। আম্মা যারা এখানে আছেন, আমার বোন যারা আছেন, একটা কথা বলে যায়, আপনি তো ট্যাব দেখিয়ে দেখিয়ে, ইউটিউব দেখিয়ে দেখিয়ে আপনি খাওয়াচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনার সন্তান খুব পুষ্টিকর খাবার পাচ্ছে। না না, খাবার খাচ্ছে বাট কোনো পুষ্টি পাচ্ছে না। এটা হচ্ছে পুষ্টিবিদ যারা আছে, ডক্টর যারা আছেন, এটা হচ্ছে তাদের একটা রিসার্চ, যে খাবার খাওয়াতে পারেন বাট তারা কোনো ধরনের পুষ্টি পায় না। এটা করবেন না। আর সন্তান ক্ষুধা লাগলে এমনি দেখাবে, সন্তান ক্ষুধা লাগলে এমনি দেখাবে। আমরা যখন আমাদের বাবারা বলতেন, আমরাও দেখেছি, আমরা তো আলহামদুলিল্লাহ এক একজন, এই যে কাজী ইব্রাহিম সাহেব, ওনারা কয় ভাই, ওনার সন্তান কয়জন, তো আমরা ছিলাম এক একটা ফুটবল খেলার টিম, তাই না? আর এখন তো সুখী সংসার, একান্নবর্তী পরিবার, একজন কি দুইজন থাকে। আমার না খুব ভয় হয়, বুঝছেন, এখন সন্তান যারা আছে, এখনই বাবা মা যারা আছে, এখনই বাবা মা যারা আছে, তাদের সাথে সন্তানরা ভালো বিহেভ করে না, টেক কেয়ার করে না, দেখশন করে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। কথা বলছে না, আপনার সন্তান আপনার সাথে কি বিহেভ করবে ভাই? তাই সন্তানদেরকে স্বপ্ন দেন, লক্ষ্য দেন, ভালো মানুষ হিসাবে তৈরি করেন, নীতি নৈতিকতা শিখান। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে বেড়ে উঠছে, কোথায় গিয়ে আড্ডা মারছে, মোবাইলে কি দেখছে রাতের অন্ধকারে, আপনার দেখার দায়িত্ব আছে কিনা? তাই যুবক ভাই যারা মনে করছে আমি ব্যর্থ, আমি তো প্রতিষ্ঠিত হতে পারবো না, আমি পারি না, না ভাই, জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। জীবনটা হচ্ছে বারবার শুরু করার নাম। Life can be started from any place, anywhere, anytime, and you will have to start your life from the very beginning. জীবনটাকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো বয়স থেকে শুরু করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত দুঃখ আপনি কল্পনা করতে পারেন, একটা মানুষের জীবনে যত ধরনের কষ্ট আছে আপনি কল্পনা করেন না কেন, আল্লাহ রাসূল সবগুলো কষ্টই ফেস করেছেন, তিনি সফল হয়েছেন না। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা। যারা অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, ভাই ভালো মানুষ হওয়া খুব জরুরি। অন্তরকে না রাঙিয়ে শুধু পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি জরুরি যে ইবাদত, তা হচ্ছে টু ডু সামথিং ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং। মানবতার কল্যাণে যেই কাজ। আপনারা এখানে যারা বসে আছেন, ব্লাড ডোনেশন কারা কারা করেছেন এই পর্যন্ত আপনার জীবনে? মারহাবা, আমরা বলি লিল্লাহি তাকবীর, তাকবীর। ভাই এখনো যারা রক্ত দেন নাই, একটা কথা বলি, মানুষের কিছু খুসুসি আমল থাকে না, যে আমল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমন কিছু আমল যদি করতে চান তাহলে নিয়মিত ব্লাড ডোনেশন করবেন, 4 মাস অন্তর অন্তর রক্ত দিবেন। এমনও হতে পারে
এই রক্তদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে সম্মানের সাথে পাঠিয়ে দিবে। রক্তের বিকল্প শুধুই রক্ত। একজন মুমূর্ষু মানুষের রক্ত দেহে কোনো প্রাণী থেকে দেওয়ার সুযোগ নাই, কোনো প্রাণী থেকে রক্ত দেওয়ার সুযোগ নাই। কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি কোনো রক্ত তৈরি করার সুযোগ নাই। যারা মেডিকেল সায়েন্সের বা ডক্টর আছেন তারা বুঝতে পারবেন, তারা বিষয়টা ভালো জানে। সুযোগ নাই। একজন মানুষের দেহ থেকেই আরেকজন মানুষের দেহে ব্লাড দিতে হবে। তো আপনি যদি নিয়মিত রক্ত দেন আপনি ভালো থাকবেন। আমরা এগুলো করতে পারি না, সারাক্ষণ শুধু অন্যের দোষ ধরে বেড়াই, গীবত শিকায়ত করি, সময় নষ্ট করি। সকালে ঘুম থেকে উঠি 11টায়, আমরা 11টায় 12টায় আমরা সময় নষ্ট করি ভাই। তো জীবনটাকে যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। আপনারা কি শুনছেন আমার কথা না বিরক্ত হচ্ছেন? অনেক কিছু দিয়ে জীবনকে ফুটানি করা যায়। একটা আইফোন চাইলেন, সন্তানদেরকে অভাব শিখান বাবারা। চাইলেই নিয়ে আসলেন না, করবেন না, আনবেন, প্রয়োজন হলে নিয়ে আসবেন, 1-2 দিন ঘুরিয়ে আনবেন। টাকা ইনকাম করা যে কত কষ্ট, চাইলেই খরচ করতে দিবেন না। আজকে ইয়াং বাবা যারা আছো, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হবে না, মোটর সাইকেল রেসে হবে না। বর্তমান সময়ের অন্যতম সন্ত্রাস হচ্ছে এই মোটর সাইকেল। আপনি প্রয়োজনে চালাইতে পারেন, কিন্তু যখন আপনি বন্ধু বান্ধব নিয়ে আপনি যখন মোটর সাইকেলে স্টার্ট দেন, এই স্টার্ট মোটর সাইকেলের গিয়ারে হয় না, আপনার বাবা মায়ের কলিজায় গিয়ে লাগে। আপনার সন্তান চাইলেই চাওয়ার সাথে সাথে দেবেন না, তাকে অভাব শিখাবেন, তাকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করাবেন। মনে রাখবেন, লাইফ ইজ ভেরি কালারফুল। Nobody will color it. You will have to color it. You will have to decorate your life. You will have to snatch your success. জীবনটা আপনার কাছে রঙিন মনে হয়, স্বপ্নিল মনে হয়, বর্ণিল মনে হয়, পৃথিবীর কেউ এসে আপনার জীবনটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে না। আপনার জীবন আপনিই গড়তে হবে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইটস জাস্ট লাইক এ বেড অফ থর্ন। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। ছেলেমেয়েদেরকে পড়াশোনা শিখান, নীতি নৈতিকতা শিখান, পবিত্র কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করেন, তাহলে আপনার ছেলে ভালো হবে, বেড়ে উঠবে। কিভাবে বাবা মাদের সম্মান করতে হয়, কিভাবে সময়টাকে কাজে লাগাতে হয়, কিভাবে ওস্তাদদের সম্মান করতে হয়, এগুলো শিখান। আর এখন তো যেই বই পুস্তক বের হয়েছে, মনে মনে নারী, মনে মনে পুরুষ, ওই যে শরীফ থেকে শরীফা, কাছে আসার গল্প। আমাদের সন্তানদেরকে আমরা এমনিই ধরে রাখতে পারি না, এখন এসে বলে কাছে আসার গল্প, কাছে আসা। তারপর ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এদের মতো মূর্খ, আপনি মধু খাইলে স্বাদ পাইবেন, আপনি যদি মাটি খেয়ে স্বাদ পান আপনি তো মানুষ না। তবে কেউ ভুল বুঝবেন না, থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ আর ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না ভাই। হিজড়ার মধ্যে এখন অনেক চালাকি হয়ে গেছে, অনেক দুষ্টামি হয়ে গেছে। অনেক পুরুষরা হিজড়া সাজে, অনেক ভালো মেয়েরা হিজড়া সাজে, বিশেষ করে পুরুষ। এটা করে কিন্তু হিজড়াদের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে।